আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। হ্যাঁ লজ্জা করো না, ঠিক আছে খেয়ে নাও। লজ্জা না করার জন্য লোক আছে। ঠিক আছে তো রান্না বান্না কই দেখি কে বলছে দিয়ে তাকে বলো। হ্যাঁ হেভি হয়েছে, খুব সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার সকাল সকাল মা চলে এসেছে। সেই মা একদম রান্নাঘরে ঢুকে পড়েছে। ওদিকে আমার শাশুড়ি মা উপরে চলে গেছে, উপরে রান্না বান্না দেখছে, আর এদিকে মা হচ্ছে ঘুগনি করছো। আর কি করছো? আর পায়েসটা করবো, ঘুগনি করবে, পায়েস করবে। তো আমিও ঘুম থেকে সকাল সকালে উঠে গেছি, মানে খুবই কোনোদিন উঠি না। তো এখন দেখি কতটা কি হেল্প করা যায় ওদেরকে, তারপর আবার আমাকে নিজেকেও রেডি হতে হবে, আর তোমাদেরকেও যতটা সম্ভব সবকিছু শেয়ার করছি। এখানে ঘুগনি প্রায় রেডি, আলু মটর সব কষানো হয়ে গেছে, মা জল দিয়ে দিয়েছে, ফুটে উঠলেই নামিয়ে নেবে। আর এই ঘুগনিটা দেখে না একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় ছুটির দিনে একদম ম্যান্ডেটারি ব্রেকফাস্ট ছিল লুচি ঘুগনি, আর মায়ের হাতে লুচি ঘুগনি আমার ভীষণ প্রিয়। আমাদের ছোটোবেলায় তো অত ভ্যারাইটিস খাবার ছিল না, তাই বাড়িতেই মা বানিয়ে দিত। আজ অনেক দিন পর মার হাতে লুচি ঘুগনি খাবো। আর এখানে বাবা বসে গেছে খেতে। এই হলো ঘুগনি, সকালে যারা ব্রেকফাস্ট করবে তাদের সবার জন্য এটাই ব্রেকফাস্ট, লুচি ঘুগনি। আর তারপরেই মা চলে গেছিলো সোজা রান্নাঘরে, কারণ মা আজকের পায়েসও বানাবে। তো পায়েসটাও পরিমাণে অনেকটাই বানাচ্ছে, কারণ যাতে সবাইকে 1-2 চামচ করে পায়েস দিতে পারে। তো এদিকে চালে ঘি মাখিয়ে রেখেছে, আর এইদিকে পায়েস হচ্ছে। প্রায় 5-6 প্যাকেট মতন দুধ দিয়েছে। মা কিন্তু খুব সুন্দর পায়েসও বানায়। নলেন গুড়ের পায়েসটা আমার বেশি পছন্দ, তবে আজকের মা নর্মাল পায়েসই বানাচ্ছে, নলেন গুড়ের বানাচ্ছে না। তো তারপরে চলে গেছিলাম ঘরে। এদিকে দিদিরা চলে এসেছে। দিদি কিন্তু থাকে একদম পাশের পাড়ায় সোনারপুরেই, কিন্তু এসেছে এত দেরি করে, ওর উপর আমি রেগে গেছিলাম। তো দেখো আমি এখানে রেডি হচ্ছি, মানে তোমাদের সাথে তো আমি যতটা পেরেছি ব্লগ শেয়ার করেছি। আমার শাড়ি পরাটা জাস্ট হয়েছে, বাট এখনো মেকআপ টেকআপ কিছুই হয়নি, মানে জাস্ট অল্প বেসটা করেছি। তারপর এখন হেয়ারটা করতে হবে। এদিকে দিদি রেডি হচ্ছে। তো রেডি হয়ে নি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই ভিডিওটা হচ্ছে একদম ভোরবেলায়। মিস্টার প্রধান আর বাবা গেছিল মাছ বাজারে। আমি ওকে বলেছিলাম যে ভোরবেলায় আমার জন্য মাছ বাজারে গিয়ে একটু ভিডিও করে আনবে। বেচারা অনেক কষ্ট করে ঘুম ঘুরে ভিডিও করে এনেছে। তো যা রান্না হবে চিংড়ি মাছ সেগুলো সব অর্ডার দেওয়া ছিল, সেগুলোই নিতে গেছিলো। আর যেহেতু সকালবেলায় বাজারে গেছিলো, সেখানে গিয়ে দেখলো আবার পাকাল মাছ পেয়েছে, যেটা আমার খুব প্রিয়। তাই ফেরার পথে আমার জন্য পাকাল মাছ আর ট্যাংরা মাছও নিয়ে এসেছিল। তো এখনো অব্দি আমার চুল টুল বাঁধা বাকি। দিদি প্রায় রেডি, আর চলে এসেছে আমার বেস্ট ফ্রেন্ড অনুজা, একদম সেজে গুজে। আর মিস্টার প্রধানকে দেখাই, এ দেখো ড্রেস ফেস খোলে নি। তো আমিও পুরোটা রেডি হয়ে নি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এইখানে হচ্ছে মাছ ভাজা। সেই ভোরবেলা থেকে কিন্তু রান্না শুরু হয়ে গেছে। ছাদেই রান্না বান্না হচ্ছে। ছাদের পাশে যে ঘর আছে সেই ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সমস্ত বাজারটা বাবা আর মিস্টার প্রধান মিলেই করেছে। আর বাবার খুব ইচ্ছা ছিল যে রাঁধুনি ডেকে বাড়িতে রান্না করে এই আয়োজনটা করা হবে, তো সেভাবেই হচ্ছে। আর চলো তোমাদেরকে ছোট্ট করে বলে দিই যে আজকের কি কি মেনু আছে। দুপুরবেলায় আছে গরম গরম সাদা ভাত, তার সাথে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, তার সাথে বাদাম ভাজা, এঁচোড় চিংড়ি, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা আম, আমসত্ত্ব দিয়ে একটা সুন্দর চাটনি, পাঁপড় ভাজা, দই, মিষ্টি। আর এই পুরো মেনুটা বাড়ির সবাই মিলেই ঠিক করা হয়েছিল। আর এদিকে দেখো অনুজা আমার পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। তো এই বিশেষ দিনে একটু আলতা টালতা পরতে হয়। আমি সেরকম খুব একটা আলতা পরি না, পুজো টুজো ছাড়া। তো আজকের ও পরিয়ে দিয়েছে, খুব সুন্দর ডিজাইন করে পরিয়ে দিয়েছে। আর আমার এদিকে অলমোস্ট গয়নাগাটি শাড়ি সব কমপ্লিট। আমি একটু সিঁদুরটা পরে নিচ্ছি। আমি একটু চওড়া করে সিঁদুর পরতে ভালোবাসি, মানে এতে মনে হয় মুখটা একটুখানি ভালো লাগছে। তো এখানে সিঁদুরটাও সুন্দর করে পরে নিলাম। তারপর দিকে এখনো লাইনারটা বাকি আছে।
এরপরে আস্তে আস্তে বাড়িতে সবাই একে একে আত্মীয় স্বজন সব লোক আসা শুরু করে দিয়েছিল। এদিকে আমার মামি, বোন, ভাই সবাই চলে এসেছে আর আমরা সবাই মিলে একটু বসে গল্প গুজব করছিলাম। তারপরে ঠাকুর ঘরে সোজা চলে গেছিলাম। মা তো সকালে সুন্দর করে পুজো দিয়ে গেছিলো, তারপরে আমি একটু গোপালকেও খেতে দিয়ে দিলাম। আর তারপরে তোমাদের সাথে শেয়ার করি আমার যেখানে বসার জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে। দেখো, আগের দিন তো মিস্টার প্রধান ব্যাকগ্রাউন্ডটা বেলুন টেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েই ছিল, তারপর মা এই সামনেটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এই হলো আমার খাওয়ার থালা, অনেক রকম খাবার দাবার, প্রায় 7 রকমের ভাজা, 7 রকমের মাছ ভাজা, আরও ওপরে যা যা তরকারি হয়েছে তাই, 7 রকম মিষ্টি সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছিল। তো এখানে প্রথমেই আমার শাশুড়ি মা আমাকে শাক ভাত খাইয়ে দিল। তারপরেই যেহেতু আমার ইলিশ মাছ খুব পছন্দ, তাই ইলিশ মাছের এখন কাটা বেছে আমাকে খাইয়ে দিচ্ছে। এত রকম আয়োজন করেছিল, নিজের ভীষণ স্পেশাল ফিল হচ্ছিল। আর সমস্ত পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সব কাছের মানুষরা ছিল। এদিকে আমার বোন, সবাই মিলে একটা ভীষণ সুন্দর মুহূর্ত কাটিয়েছি। মেয়েদের জীবনে এই টাইমটা ভীষণ স্পেশাল। তো এখানে মা খাইয়ে দেওয়ার পর একে একে যে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম যেরকম আছে 7 জন এও খাইয়ে দেয়, তারপরে আমার মা খাইয়ে দিচ্ছে এখানে। এরপর এখানে আমার ছোট মাইমা খাইয়ে দিচ্ছে, তারপরে খাইয়ে দিয়েছে মিস্টার প্রধানের পিসি, মানে আমার পিসি শাশুড়ি। সবাই মিলে এক গাল করে দিচ্ছে। তারপরে দিয়েছে হচ্ছে মিলি, আমার অনেক ছোটোবেলার বন্ধু, ক্লাস 5 থেকে আমরা বন্ধু। তো মিলি খাইয়ে দিয়েছে। সবাই মিলে মানে 7 জনে পরপর যেভাবে দেয় সেভাবেই দিয়ে যাচ্ছে। তারপরে প্রিয়াদি, মানে ছোট্ট সুমুর মা, তো সবাই মিলে খাইয়ে দিয়েছে। দিনটা এত ভালো লেগেছে না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন, এরকম মুহূর্ত জীবনে খুব কম আসে। আর তারপরে এদিকে হচ্ছে যে তত্ত্বগুলো সাজিয়ে দিয়েছিল, সেই তত্ত্বগুলো মা একে একে হাতে দিচ্ছিল, সেগুলো একটু ফটোশ্যুট করে রাখা হচ্ছিল। এদিকে মাইমা, বোন, ভাই সবাই মিলে অনেক অনেক জিনিস এনেছিল ওরা, সেই সব জিনিসগুলো ট্রেতে করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই মুহূর্তগুলো এত স্পেশাল হয় না, তাই দেখো এই মুহূর্তগুলো যতটা পেরেছি ভিডিও করে রেখে দিয়েছি। এই যে আমার বেস্ট ফ্রেন্ড অনুজা, ও একটা খুব সুন্দর ট্রে করে নিয়ে এসেছিল। এদিকে হচ্ছে আমার দিদি তো আগেই এসে গিফট দিয়ে দিচ্ছিল, তারপরে আমি বললাম যে না তখন দিবি যখন ফটো তোলা হবে। তারপরে মা দিচ্ছে, পিছনে বাবা আছে কিন্তু বাবা আসতে চাইছে না ক্যামেরার সামনে। তো তারপরে আমার ননদ, আমার দিদি সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম। এরপরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছিল, সেটা হলো 2 রকমের কেক আনা হয়েছিল। সেই কেক এনে একটা ছোট্ট করে গেম শো মতন করা হয়েছিল, মানে একটা নীল রঙের কেক, একটা পিঙ্ক কালারের কেক, মানে বেবি বয় বেবি গার্ল এইরকম ভেবে আর কি গেমটা সাজানো হয়েছিল। তারপরে এই দুটোকে ঢাকা দিয়ে আমি কোনটা তুলবো সেটা দেখার জন্য এই গেমটা অ্যারেঞ্জ করা হয়েছিল। কই কোন কই দেখতে পাচ্ছেন না, এদিকে যাই তুই ওখানে কি বসে বল তরমুজ আমাদের তালিয়া দাও যাও। ও দাদা হবে, তুই ভাব এবার সামনে 2 রকম আছে, ঠিক আছে, তুমি কোনটা চুজ করবে। এবার না না একাই চুজ করবে। আমি কি প্রেগনেন্ট নাকি? এবার কেকটা খুলে বের করে দে। এটা কি ছিল কোল? এই পুরো গেমটা একদম মজা করে করা হয়েছিল। এই আইডিয়াটা মিস্টার প্রধানেরই ছিল। অনেকেরই আমি দেখেছি যে 7 মাসের স্বাদে 2খানা গামলি চাপা দিয়ে দেয়, একটাতে নড়া থাকে একটাতে প্রদীপ থাকে, নড়া তুললে ছেলে প্রদীপ তুললে মেয়ে, এই জিনিসটা হয়। তবে আমাদের শ্বশুরবাড়িতে তো ওটার নিয়ম ছিল না, তাই জন্য মিস্টার প্রধান এই গেমটার অ্যারেঞ্জ করেছিল। এটা একদমই মজা করে, কারণ কেক থাকলে ছোট ছোট বাচ্চারা আছে তাদেরও বেশ মজা হবে, আর চারিদিকটা বেলুন দিয়ে ডেকোরেশন করা, তার সাথে কেক কাটিং, একটা বার্থডে ফিলও আসবে।
আসবে, এইসবের জন্য এই জিনিসটা করা হয়েছিল। আর দেখো এই পুচকেদেরকে নিয়েই আমি কেকটা কেটেছিলাম। আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার নয় যে ছেলে হলে ভালো মেয়ে হলে খারাপ, বা মেয়ে হলে ভালো ছেলে হলে খারাপ, ওরকম কোনো ব্যাপার নয়। যেই আসুক শুধু ঈশ্বরের কাছে সবসময় কামনা করি সে যেন সুস্থ স্বাভাবিকভাবে আসে, মা বাবারাও তাই, যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়। কারণ এখন চারিদিকে এত কমপ্লিকেশনস, তাই এইটা নিয়ে একটুখানি টেনশন থাকে। কারণ পুরো জার্নিটা ঈশ্বরের কৃপায় অনেক ভালোভাবে কাটিয়েছি, শেষটাও যেন ভালো হয়, যার মানে শুরু ভালো তার যেন শেষও ভালো হয়, এইভাবেই যেন হয়। তো এটাই ঠাকুরের কাছে চাই। আর এদিকে দেখো এরাই আমাকে ধরে ধরে কেক কাটিয়ে দিচ্ছে, কারণ কেক কাটিংয়ে এদের ইন্টারেস্টটা অনেক বেশি। ছোটো ছোটো বাচ্চারা কেক কাটিংয়ে তো ভীষণ মজা পায়। তো এখানে দেখো কেক কেটে আমি সুমুর গালে খাইয়ে দিচ্ছি, আর পাশে তো ওরা দুজন নিজেরাই খেতে শুরু করে দিয়েছে। খুব মজা হয়েছিল ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে, পাশে একটা ভীষণ সুন্দর সময় কেটেছিল। তারপরে এদিকে পিসি চলে যাচ্ছিল, মানে আমার সেজো পিসি শাশুড়ি, সেও আমাকে বলে চলে যাচ্ছে। আস্তে আস্তে বিকেলও হয়ে আসলো, কারণ আমরা প্রথমে ওই সব অনুষ্ঠান রিচুয়ালস করার পর এদিকে কেক টেক কাটছিলাম, আর পিসি চলে যাবে বলে আমাকে এখানে টাটা করে চলে যাচ্ছে। আর তারপরে এসেছিল বাড়িজা আর রূপের দিদি, মানে আমারও দিদি চৈতালি দি, ওরা আমাকে গিফট দিচ্ছে। আর এদিকে আছে বড় মাসি, মা, বড় মাইমা, সবার সাথে একটা ছবি তুলে নিলাম। বিয়ের সময় তো সেই সময় খুব একটা ভালো করে ছবি তুলে ওঠা হয়নি, কারণ সবাই খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য আজকের একটু ভালো করে ছবি টবি তুলে নিলাম। তারপরে এখানে আমি আবার খেতে বসে গেছি। আসলে আগে যেটা সবাই খাইয়ে দিয়েছে সেটা হলো পূর্ব দিকে মুখ করে খাওয়াতে হয় বলে আমি ডাইনিং টেবিলে বসে খেয়েছিলাম। তো তখন সবাই একগাল একগাল করে খাইয়ে দিয়েছে, তারপরে আমি এখানে এসে টেবিলে বসে খাচ্ছি। আর দেখো আমার সামনে সমস্ত গিফট টিফটগুলো সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এই তত্ত্বের ট্রের আইডিয়াটা পুরোই কিন্তু মাই বলেছিল যে ট্রে করে করে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে, তাই সেইভাবেই সব কিছু সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। খেয়ে নাও, খেয়ে নাও, সবাই বলে দিয়েছে ভালো মতো খেয়ে নাও। এই হলো পুরো ভিডিও। আমরা পর্দাটা টেনে দেবো, লজ্জা করছো? হ্যাঁ, লজ্জা করো না, ঠিক আছে, খেয়ে নাও। লজ্জা না করার জন্য লোক আছে, আমরা আছি। ঠিক আছে, খেয়ে নাও, তুমি খাও না। আর এইদিকে আমার ঘরে আমার ভাই বোন ছোট ছোট কচি কাচারা সবাই মিলে একসাথে বসে গল্প গুজব করছে, চকলেট খাচ্ছে। ওদেরও কিন্তু একটা বেশ সুন্দর সময় কাটছে। ঠিক আছে তো রান্না বান্না কই দেই, কে বলছে দিয়ে তাকে বলো। হ্যাঁ হেভি হয়েছে, খুব সুন্দর। ও একাই কাঁপিয়ে দিচ্ছে। ঠিক আছে তো, যা লাগবে বলবি, হ্যাঁ, লজ্জা পাবি না কিন্তু। কেমন হয়েছে খাওয়া দাওয়া? ভালো হয়েছে, কারণ আমরা এখন খাইনি তাই আমরা বলতে পারবো না, তোমরা কে বলো। তোমার তুলে নিয়েছি, ওরা নিজের বাড়ির খাবারের রিভিউ দাও। কি সেটাই দিয়ে বলুক, পরে আবার নেবো। এটা হলো ছোটি বাবু। হাই হাই হাই, ঠিক আছে তো? কি খেয়েছিস তুই? ডাল খেয়ে। আজকের ওয়েদারে মোটামুটি সবই ভালো, শুধু হলো এই বৃষ্টি। সব হচ্ছে কিন্তু তার সঙ্গে বৃষ্টি। সত্যি তাই, পুরো অনুষ্ঠানটা খুব ভালোভাবে কেটেছে, কিন্তু বৃষ্টি এক ফোঁটাও থামেনি। তবে সেরকম কোনো প্রবলেম হয়নি, যেহেতু ছাদের ঘরে খাওয়া দাওয়ার পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছিল। আর তারপরে নিচে এসে আমরা সবাই মিলে একটুখানি ফটো টটো তুলছিলাম, বিকজ এটা তো লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে। বন্ধু বান্ধব সবাই মিলে দারুণ ফটোশ্যুট হয়েছে, সেগুলো তোমরা আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখতে পাবে গেলে। আর এখানে যেহেতু কোনো ফটোগ্রাফার বা ক্যামেরাম্যান ছিল না, তাই আমরা নিজেরাই ফটো তুলছিলাম পোজ দেখে দেখে। আর এদিকে আমার ভাই বোন, মানে আমার মামার মেয়ে ছেলে, এটা মাসির মেয়ে, দিদি, আমার দিদি, এটাও আমাদের একটা ভাই বোনের পুরো গ্রুপ ফটো, যেটা তুলে দিচ্ছে আমার জামাইবাবু সৌভিকদা। তো সবাই মিলে ভীষণ মজা করেছি। এখানে হচ্ছে ভাই, মানে আমাদের যে পুচকু আসছে তার একমাত্র মামা, যে মুখে ভাত দেবে। আর তারপরে এদিকে দিদি, আমি, সৌভিকদা আর মিস্টার প্রধান, আমাদের 4 জনের ফ্রেম। এটাও খুব স্পেশাল একটা ফ্রেম।
এরপরে মাসিরা একটু দেরি করে এসেছিল, তাই ওদের সাথে ফোনে ফটো তোলা হয়েছে, ক্যামেরায় ফটো তোলা হয়নি। তবে মাসি খেয়ে দিয়ে মাসির খুব ভালো লেগেছে, রিভিউটা তোমরা মাসির মুখেই শুনে নাও। হ্যাঁ, খুব দারুণ খেয়েছি, খুব সুন্দর হয়েছে, খাবারগুলো এক্সিলেন্ট হয়েছে, অসাধারণ অসাধারণ বলে চিংড়িটা দারুণ হয়েছে, আর এঁচড়টাও সুপার আউটস্ট্যান্ডিং হয়েছে, আর পায়েসটা ওর দিদা করেছে দারুণ হয়েছে, খুব দারুণ হয়েছে। যে আসছে তার দিদা, তো এখন হচ্ছে ফটোশুট চলছে, এদিকে দিদিরা ছবি তুলছে, আমরাও ছবি টবি তুলে দিয়েছি, আর এদিকে মিস্টার প্রধান ক্লান্ত হয়ে গেছে, রাতে 2 ঘন্টা ঘুম। কিন্তু তো সবাই মিলে বেশ মানে এখন প্রায় 7:45 বাজে, কিন্তু ফটো এত মেম্বার্স আর এত সম্পর্ক ফটো তোলা শেষ হচ্ছে না, ফটো এখন তুলে যাচ্ছি। তো রাত্রেবেলা সবাই চলে যাওয়ার পর আমার একটু মিষ্টি খেতে মন চাইছিল, আর এই পুরো প্যাকেটটা যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মিষ্টি দিয়ে সাজানো, এটা আমার মাইমারা এনেছিল, ভাই বোন ওরা দুজনে গিয়ে চয়েস করে মিষ্টিগুলো এনেছে। মিষ্টিগুলো দেখতে যেমন, খেতেও কিন্তু বেশ সুন্দর ছিল। তো আমি কয়েকটা মিষ্টি খেয়ে নিলাম, তারপরে রাত্রেবেলার দিকে আবার যদি খিদে পায় খাবো। এখন ঘড়িতে বাজে প্রায় রাত 11টা, বাড়ি পুরো ফাঁকা, সব লোকজন চলে গেছে, আর আমিও মানে সব মেকআপ টেকআপ খুলে দিয়েছি। টায়ার্ড যে বলবো না, সত্যি কথা বলতে অনেস্টলি আমার অতটা টায়ার্ড ফিল হচ্ছে না, বাট ভীষণ মজা হয়েছে আজকের, মানে নিজের পরিবারের লোকজন, বন্ধু বান্ধব এইরকম একটা স্পেশাল ডেতে ছিল, মানে খুবই ভালো সময় কেটেছে। তো এতটা টাইমের মধ্যে আমি খুবই কম ক্লিপ নিতে পেরেছি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই পুরো ভিডিওটাতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তোমরা সবাই আমাকে আর আমার সন্তানের জন্য একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমরা দুজনেই খুব সুস্থ থাকি, ভালো থাকি, আর তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আর পরের ভিডিওটা তোমাদের জন্য আসছে কিন্তু আমার এই 7 মাসের স্বাদের গিফট আনবক্সিং, কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরাও আমার ফ্যামিলি, তোমরা বললে বিশেষ করে আমি নিজেও এখনো গিফটগুলো দেখিনি, তোমাদেরকে দেখাই, হয়তো ভাববে এমনি বলছি। এই দেখো, এখানে আমার সব এরকম পর্দার নিচে জিনিসপত্র সব চাপা দেওয়া আছে, আমি নিজেও এখনো খুলিনি, কারণ আমি ঠিক করেছি একদিন মানে কাল পরশুর মধ্যেই হয়তো, কারণ বেশিক্ষণ আবার গিফট ফেলে রাখতে ইচ্ছা করে না, এই কাল পরশুর মধ্যেই গিফটগুলো খুলে আনপ্যাক করব, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।